তো মাছ কিন্তু কি করছে দেখো, রাস্তার ধারে পুকুর রয়েছে, কত পরিমাণ দর্শক এসে দেখো সব কিন্তু রাস্তার থেকে যাচ্ছিল, মাছ ধরা থেকে চলে এসছে এখানে। আর অবশ্যই আজকের ভিডিওটা এই পর্যন্ত করবো। গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত দা সুন্দরবন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে, চ্যানেলের আরও একটি ইন্টারেস্টিং ফিশিং ভিডিওতে। তো বন্ধুরা, আমরা কিন্তু বেশ কয়েকদিন আগে এই পুকুরের মধ্যে আমরা জাল টানা দিয়েছিলাম, বড় জাল নিয়ে এসে। আর সেই সময় কিন্তু আমরা একবার টানা দিয়ে আমরা মাছ নিয়ে আমাদের মিলনপুর বাজারে চলে গিয়েছিলাম। আর ঠিক তার 2-3 দিন পর আবার চলে এসেছি এই পুকুরের মধ্যে, আবার আজকেরও জাল টানা দেবো। আর ওদিকে পিসিমা কচিকারা বসে রয়েছে, জাল আরো 2-1 জন আসবে, আসলে জালটা নিয়ে এই পুকুরের মধ্যে যত মাছ আছে তুলে নেবো। পুরো মাছটা তুলতে পারবো না, কিছু মাছ পুকুরের মধ্যে থেকে যাবে, যতটা সম্ভব তুলে নেবো। আর দুপুরবেলায় পুকুরটা সেচে নেবো পুরোপুরিভাবে। আর অবশ্যই আজকে ভিডিওটা খুবই ভালো লাগবে, তোমরা কেউ স্কিপ করবে না। আর অবশ্যই চ্যানেলের কোনো মধ্যে নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অবশ্যই অন করে দেবে, কারণ আমি পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিও নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে। তাহলে তো বন্ধুরা চলো বেশি কথা না বাড়ি আজকে ভিডিও দেখান থেকে স্টার্ট করা যাক। সুন্দরবনের শুভ সকাল, আমাদের গ্রামীণ মন্দির থেকে আজকের ভিডিও শুরু করছি। আর এখানে মাছ ধরবে যেহেতু এই পুকুরের মধ্যে, আর আমরা কিন্তু আমাদের ক্যারেট লাগবে, সেই জন্য একটা ক্যারেট নিয়ে চলে এসেছি। আর এদিকে পিসিমশাইরা বসে রয়েছে আর 2-1 জন আসার অপেক্ষায়, কেননা যেহেতু বড় জাল, জাল লোক ছাড়া জাল টানা যাবে না, সেই জন্য। আর এখানে দেখো, হ্যাঁ তোমাদেরকে আমি একটা দারুণ গাছ দেখাচ্ছি, ড্রাগন ফলের গাছ। তোমরা অনেকেই কম বেশি ড্রাগন ফল জানো, বা অনেকে ড্রাগন ফলের গাছ দেখুনি, সেই জন্য তোমাদেরকে দেখো দেখিয়ে দিচ্ছি। ড্রাগন ফলের গায়ে কিন্তু এরকম কাঁটা কাঁটা টাইপের হয়, আর এর মধ্যে কিন্তু ড্রাগন হয়, এটার মধ্যে লাল ড্রাগন হয়। আর দেখেছো এরকম ভাবে ড্রাগন গাছগুলো এরকম ভাবে দিতে হবে। আর এখানে লোকগুলো বসে রয়েছে, আর এদিকে সব বসে রয়েছে, মাছ লোক আসার অপেক্ষা। আর এখানে দেখো সেই জালটা নিয়ে চলে এসছে, এই জালটা কিন্তু আমরা বিভিন্ন জায়গায় আশেপাশে সব পুকুরের মধ্যে টানা দিই। আর এর ঠিক এর পাশে রয়েছে কিন্তু একটা ছোট ছোট চারাপোনার মাছ, মানে যে পাঙ্গাস ট্যাংরা হয়, সেই পাঙ্গাস ট্যাংরার পুকুর, ওই ইয়ের মধ্যে ওই জাল টানাতে হবে, বেশ কয়েকদিন বাকি রয়েছে। আর এখানে আমরা আজকে টানা দেবো এই পুকুরটার মধ্যে, তার জন্য জাল নিয়ে চলে এসেছি। তো অপেক্ষা করো, লোক আসলে ডাইরেক্ট আমরা পুকুরে গিয়ে দেখা হচ্ছে। চালু করলি কেন? যেহেতু আমাদের ওখানে পাকা রাস্তা রয়েছে, তার ঠিক পাশে আমরা জাল টানা দিচ্ছি। আর এখানে কিন্তু আস্তে আস্তে মাছ ধরা দেখবি বলে আমাদের সুন্দরবন সকালবেলা চলে এসছে সব আস্তে আস্তে, এখানে কিছু লোক জড়ো হচ্ছে। আর এখানে দেখো লোক চলে এসছে, শুভেন্দুকে এখনো নামবো না মনে করতে পারছে না। আর এখানে দেখো জাল কিন্তু লেবে প্রথমে এগিয়ে চলেছে পিসিমশাই, তারপর রয়েছে কাকা, আর ওদিকে অরুণ কাও লেবে পড়েছে। কালকে ওখানে পা কেটে গেছে। আর এই পুকুরটা কিন্তু চারিদিকে হাউতা হয়ে রয়েছে এই খিরিস গাছটার জন্য, অনেকটা মাছ এই পুকুরের মধ্যে কম হচ্ছে, সেই জন্য খিরিস গাছটা কেটে দেওয়া হবে এবারে। আর এই সাইডে দেখতে পাচ্ছ আশেপাশে কিন্তু চারিদিকটা বাঁশ বাগানো রয়েছে, যে কারণে পুকুরের মধ্যে আবর্জনা ভর্তি হয়ে যায়, এই বাঁশ পাতা পড়ে পড়ে চারিদিকটা পুরো বাঁশ বাগানো রয়েছে। আর পিসিমশাই চলে এসছে এপারে। আগের বারে আমরা জাল টানা দিয়েছিলাম, এদিকতে নিয়ে গিয়ে ওদিকে কাঁড়ি করেছিলাম, আর এখন কিন্তু তার ঠিক উল্টোটা হচ্ছে, ওখান থেকে নামবে এদিকে আসবে, যেহেতু ছোট পুকুর একটুখানি আসলে হয়ে যাবে। আর জাল বিশাল বড়, এখানে পিসিমশাই নিয়ে চলে এসছে। আর সেদিকে দেখো এখনো কতটা পরিমাণ জল হয়েছে। আর এখানে শুভেন্দুকা পাইপটা টেনে তুলে দিচ্ছে, কেননা তার জন্য কিন্তু জালটা আটকে যাবে, সেই জন্য। কঞ্চিপালাটা না, কঞ্চিপালাটা এই জন্য কঞ্চিপালা জাল ছেড়ে দাও, কঞ্চিপালাটা না। ওই একটা পালা নিলে যাই দেখো, ওই ওই তোমার জালে হ্যাঁ।
এইসব মদ্য বড় বড় মদ্য নিয়ে এসে আমরা জানি জাল টানা দেবে, এইসব মদ্যটা কি তো আমাদের জাল টানা দিয়ে পুরো চলে এসেছে, এই মতায় হাড়ি কিছুটা আসলে হয়ে যাবে। আর জালের ভিতরে কিন্তু শোল মাছ পড়েছে 2-3টে, গুপ 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 করছে। আর পিছনে দেখো এদিকে জাল পুরো একদম থমকে দিয়েছে। আর এই পুকুরের মধ্যে আমরা এই দুবার জাল টানা দিচ্ছি। তো মাছ কিন্তু কি করছে দেখো। তো দেখো পুরোপুরি ভাবে জাল টানা কমপ্লিট হয়ে গেছে। আর ওখানে কিন্তু আমরা জাল রেখে দিয়ে আমরা মাছ এখানে এই সাইডে ঘুরবো। আর এখানে কিন্তু কতজন রয়েছে দেখো। আর মাছও ভালো পরিমাণ মাছ পড়েছে, তার জন্য ক্যারেটও নিয়ে চলে এসেছি মাছ দেখার জন্য। পাঙ্গাস ট্যাংরা, শোল মাছ, পোনা মাছ, লিভার মাছ, বিশাল বড় সাইজের একটা পাঙ্গাস মাছ তো তুমি বগ্ন হয়ে গেল। বড়গুলো ছাড় করুন, আবার ফেলবে কে, যা আছে সব তুলে নেবে। কাদা লাভাও নি চেপে যাবে। লাইলন টিয়াগুলো ব্যাগে তোলো। পোনা মাছটা সব ওই ব্যাগে, ওই বাটা মাছটা ব্যাগে ঢুকে দাও। পোনা মাছ থাকবে ঝাড়ে এখানে শুধু আমরা পাঙ্গাস ট্যাংরা গুলো এই ক্যারেটের মধ্যে রাখা হচ্ছে। আর যত পোনা মাছ সব ওই ব্যাগের মধ্যে আমরা নিয়ে নেব। এখনো পর্যন্ত আমরা এই ক্যারেটের মধ্যে মাত্র কপিস পাঙ্গাস ট্যাংরা রেখেছি। আর এখানে ব্যাগের মধ্যে আমরা পোনা মাছ রেখেছি। আর এই ব্যাগের মধ্যেও পোনা মাছ কারি করা হচ্ছে। আর এখানে কিন্তু সব পাঙ্গাস মাছ কম রয়েছে। আর পিসি মশা একটা হাতে করে ধরে রয়েছে, দু হাতে। আর পাঙ্গাস মাছের সাইজ কিন্তু হয়নি, যেহেতু এই পুকুরে খাদ্যের অভাব ঘাটতি ছিল সেই জন্য। আর অল্প পরিমাণ খাবার দেওয়ার জন্য এই মাছ তেমন বাড়েনি, খুবই কম বেড়েছে। আর এখানে দেখো সব কিন্তু মাছ এখনো রয়েছে, পুরোপুরি ভাবে মাছ সব নিয়ে উঠতে পারেনি। আর এর মধ্যে দেখো সব কিন্তু তেলাপিয়া মাছটা বেশি রয়েছে। আর কচিকে একটা একটা করে যা পাঙ্গাস মাছ রয়েছে সেই পাঙ্গাস মাছগুলো ওর মধ্যে তুলে দিচ্ছে। আর এই পাঙ্গাস মাছ পড়া মানে কিন্তু আমাদের যারা জাল ছাড়াবে তাদের কিন্তু প্রচুর পরিমাণ কষ্ট, কেননা দুটো কাঁটা রয়েছে, কাঁটাগুলো কিন্তু জালের ভিতরে পুরো ঢুকিয়ে দেয়, সেই কারণে মাছগুলো ছাড়াতে প্রচুর পরিমাণ দেরি হয়। আর যেহেতু বলেছিলাম এই পুকুরটার মধ্যে প্রচুর আবর্জনা হওয়ার কারণে চারিদিকে মাছ বাগান রয়েছে, তার জন্য শোল মাছটা পাইলেছে। প্রথমে এক বালতি জল দেবে, ইতে জানা দিলে কাদা জলটা ব্যাগ ওইটা ছেড়ে দে, ওটা ছেড়ে দে। মাছ হয় একটা আছে, হয় ওর নিচে ওখানে টানাদা হয়ে গেছে, ওই টানাদা হয়ে গেছে। দেখো পাঙ্গাস মাছগুলো নিয়ে চলে যাচ্ছে, কেননা এই মাছ কিন্তু আমরা এখানে বিক্রি করবো সাইডে। কাশিকার হচ্ছে সেই কাশিকার নেওয়ার জন্য। আর এখানে বস্তা নিয়ে চলে এসছে, কোথায় পড়েছিল কে জানে, টেনে নিয়ে চলে এসছে।
মাছটা কোন পাশে দিয়ে পাশে না পাশে না এপারে এনেছি তো সব। পারে বুঝতে হবে নিয়ে যাওয়া ভাই ভাই 5 মাস হলো যাওয়াটা তা তুমি দাও কাশি দিয়ে দিয়ে সব চল 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 জালটা কেটে দাও জালটা কেটে দাও তো চলো সব মাছ নিয়ে চলে গিয়েছে, ওখানে চলে যাচ্ছে। আর এখানে পাঙ্গাস মাছগুলো সাইডে জাগাবে বলে নিয়ে চলে গেল। আর এখানে কিছুটা পরিমাণ তেলাপিয়া রয়েছে, সেই তেলাপিয়া মাছগুলো নিয়ে এনেছে। নিলে কিন্তু আজকেকার মতো আমাদের জাল টানা দেওয়া কমপ্লিট হয়ে যাবে, যেহেতু আমরা বেশি জাল টানা দেবো না, একবারই মাত্র দেবো। আর ওখানে শুভেন্দু ভাই দাঁড়িয়ে আছে জালটা হাতে করে নিয়ে। তো চলো পুরো আমাদের মাছ ধরা কমপ্লিট। আর এখানে দেখো, যেহেতু বলেছিলাম রাস্তার ধারে পুকুর রয়েছে, কত পরিমাণ দর্শক এসে দেখো, সব কিন্তু রাস্তার থেকে যাচ্ছিল মাছ ধরা থেকে চলে এসছে এখানে। আর অবশ্যই আজকের ভিডিওটা এই পর্যন্ত করবো, কেননা আর জাল টানা দেবো না। আর এই পুকুরটা কিন্তু দুপুরবেলার মধ্যে আমরা সেচে কমপ্লিট করে নেবো, তার মধ্যে কিন্তু আবার জল ফেলে আবার মাছ ফেলা হবে তার জন্য। আর এই পুকুরটা কিন্তু 3টে শেয়ার রয়েছে, একটা শেয়ার, দুটো শেয়ার, এই 3টে শেয়ার টোটাল এই পুকুরের মধ্যে 3টে শেয়ার রয়েছে। সেই জন্য কিন্তু যা মাছ বিক্রি হবে সব 3 জনের মধ্যে ভাগাভাগি হবে, শেয়ার হবে। আর এই হচ্ছে আমাদের টোটোওয়ালা অরুণদা যাবে এবার পা তো ধুয়ে নিয়ে। চুনো মাছ কোথায় বালতি তো বন্ধুরা, তখন তোমাদেরকে সকালবেলা আমরা দেখিয়েছিলাম কিন্তু যে মাছগুলো আমরা ধরেছিলাম, সেই মাছগুলো আমরা সকালবেলা ধরেছিলাম। আর ওই মাছগুলো তখন নিয়ে টোটোতে করে আমরা বিক্রি করতে গিয়েছিলাম। আর বিক্রি করে এসে কিন্তু আমরা তখন ভিডিওটা শেষ করতে পারিনি। তো মানে এসে সঙ্গে সঙ্গে আমরা মোটর বসিয়ে পুকুরটা পুরো সেচে নিয়েছি। আর তোমাদের পুকুর সেচের ভিডিও আসবে পরবর্তী পার্টে, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। কতটা কি মাছ হয়েছিল আর আজকের কতটা কি মাছ হয়েছে তোমাদেরকে বলছি। আজকের মাছ হয়েছিল টোটাল কিন্তু 50 টাকার কাছে নেয় বলে যেখানে রেখে দেওয়া হয়েছিল। আর তেলাপিয়া হয়েছিল 30 কেজি তেলাপিয়া হয়েছিল। এই তেলাপিয়া মাছগুলো নিয়ে আমরা বিক্রি করতে গিয়েছিলাম। আর অবশ্যই এরকম নতুন নতুন ভিডিও পেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটা অবশ্যই অন করে দেবে, কারণ আমি পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে। আর একটা কথা দেখতে পাচ্ছ, এখন পর্যন্ত সুন্দরবনের মধ্যে পুরো সন্ধ্যা হয়ে গিয়েছে, যেহেতু আমরা পুকুর সেরছিলাম। ডাইরেক্ট আমরা সারাদিন ওখানেই ছিলাম আর ওখানে সন্ধ্যের পরে আসলাম। তো আজকে ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবে না। তো চলো।